একই আমের ভাড়ার মতো কতই বা মিষ্টি থাকবে, চুকরা থাকবে। যাদেরকে বারবার চুষছেন দেখছেন, এদের মধ্যে কিছুই নেই। বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় নেয় নাই, দেখেন নাই, এখন চুকাও নেই, মিষ্টিও নেই। আওয়ামী লীগকে ক্ষমতায় নেন নাই, দেখেন নাই, এদিকে মানুষ তাড়াতে বাধ্য হয়েছে। কিন্তু ইসলামকে এখনো দেখেন নাই। হাত পাখাকে পরীক্ষা, যাদেরকে পরীক্ষা করছেন ওরা ফেল করছে, বারবার ফেল করছে। বলতে পারবো জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, এত ভালো ছিলেন। আচ্ছা, জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় নেই নাই, থাকতে পারেনি। আচ্ছা, জিয়াউর রহমান সাহেব গুরু কীর্তনের কারণে 1991 সালে আমরা খালেদা ক্ষমতায় নেই নাই, থাকতে পারেনি। আবার শেখ সাহেবের গুরু কীর্তনের কারণে 96-তে শেখ হাসিনাকে ক্ষমতায় নেই নাই, কি উপহার দিস আপনারা সবাই জানেন। আবার জিয়াউর রহমানের গুরু কীর্তনের কারণে 2001-এ খালেদা জিয়াকে ক্ষমতায় বসাই নাই। তারা কি করছে? এই দুই দল দুর্নীতিতে দেশকে 5বার চ্যাম্পিয়নশিপ করছে। শুধু 91 থেকে 95 পর্যন্ত মাত্র 5 বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি 3বার চ্যাম্পিয়ন করছে। এদিকে বারবার আরে দেখবেন কি, নির্বাচনের আগেই যে অবস্থা শুরু হয়েছে, খুনাখুনি শুরু হয়ে গেছে, তা আমাদের মধ্যে না, নিজেদের মধ্যে যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে, সেই দল যদি ক্ষমতা আসে, এদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না। আমি লিখে রাখুন, মাত্র 5 আগস্টের পরে যে চাঁদাবাজি, জুলুম, অবিচার হয়েছে, যদি আবারও ক্ষমতা আসে, এই দেশটাকে কি করবে বিশ্বাস করতে পারবেন না। আপনারা জ্ঞানীরা জানেন, আপনার মাঝে মিশ্র ভাই রাখেন বিয়া করুন। আপনারা জ্ঞানীরা জানেন, এখনো বিএনপি ক্ষমতা আসে নাই। ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদেরকে ভোট দিবে না। এই ভয় এখনো, কথা বলেন না কেন, এখনো ভয় থাকা সত্য তাদের অবস্থা যা। যদি ভয় না থাকে, ক্ষমতা যায়, এই দেশটার অবস্থা কি হবে আমরা বিশ্বাস করতে পারি। আসুন না, একটা বার অনুরোধ করছি, একটা সবাইকে পরীক্ষা করেছেন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। হারার জন্য দুনিয়াতে আসে নাই, জিতার জন্য দুনিয়াতে আসে। আমরা সবাই সম্মিলিত ভাবে আজকের থেকে যার যা কিছু আছে, সময়, অর্থ, মেধা, সব কিছু উৎসর্গ করে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, হাত পাতে বিজয় করার জন্য আজকে থেকে সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, একটা বারের জন্য অনুরোধ করবেন, আমরা এবার ইসলামকে অবশ্যই ক্ষমতায় নেব।